সেই শত্রু এখনকার বর্তমান সময় শিক্ষিত শত্রুদের সাথে যখন মিলে যায়, যখন একটা হয়ে যায় যে শাকিব খানকে আমরা শেষ করব, শাকিব খান মাইনাস ফর্মুলায় আমরা এগিয়ে শাকিব খানকে ধ্বংস করব, তখন ব্যাপারটা অনেক বেশি মানে কি বলবো উদ্বেগের হয়ে যায়। খুব বেশি উদ্বেগ আমি প্রকাশ করছি আপনাদেরকে নিয়ে যে এই সময়টা আমাদেরকে অনেক 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 বেশি আমাদের পরিশ্রম করতে হবে সোশ্যাল মিডিয়ায়। ইনফ্যাক্ট যদি এরকম পরিস্থিতি আসে আমাদেরকে রাজপথেও নামতে হবে আমাদের শাকিব খানের জন্য। কারণ আমরা তাদের মানে আমরা শাকিব খানের আর্মি, সাকিবিয়ান থাকতে শাকিব খানকে নিয়ে কোনো প্রকার নিকৃষ্টতম ষড়যন্ত্র হবে এটা কিন্তু আমরা মানব না, আমরা মানতে পারি না, এটা আমাদের রক্তেই নেই। সাকিবিয়ানদের যে রক্তটা না এখানে নেই এটা। তাই আমি অবশ্যই তাদেরকে সাবধান করে দিচ্ছি, শাকিব খানকে নিয়ে কোনো প্রকার কোনো কিছু করবার আর চিন্তা করবেন না। এই সার্ভার কোম্পানিকেও বলছি যে এই যে লিঙ্ক ভাইরাল করে দিয়ে লিঙ্কটাকে মানে আপনি ছেড়ে দিচ্ছেন, এইচডি লিঙ্ক সামনে নিয়ে আসছেন শাকিব খানকে ধ্বংস করতে, এভাবে করে না সিনেমা ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেবেন না। নিজেরা তো কিক আউট হয়ে গেছেন এবং যাদেরকে সাথে নিয়ে করছেন তারাও কিন্তু কিক আউট হওয়ার পথে। এবং আরেকটা কথা স্পষ্ট তো বলে দিতে চাই, আর আমি কমেন্টগুলো পড়বো, একটু নিজের এই কথাগুলো বলে নিচ্ছি। আরেকটা কথা স্পষ্ট বলে দিতে চাই, পরিচালক ঘুরে ঘুরে একটা কথা বলছে, হরর ফিল্ম আসবে, এই ফিল্ম আসবে, ওই ফিল্ম আসবে। সমস্ত স্বপ্নে না জাস্ট জলটা নিজের দায়িত্বে নিজে ঢেলে দিন, কোনো কিছুই আপনার সাথে আসছে না। কোনো প্রকার পরিচালক রায়হান রাফির সাথে মেগাস্টার শাকিব খানের কোনো প্রকার হরর ফিল্ম আসছে না এবং আগামী সময়গুলোতেও কোনো কিছু আসার সম্ভাবনা নেই, কোনোভাবেই নেই। ঠিক আছে? যদিও আমি জানি যে এই মানুষগুলো আসলে প্রচন্ড স্বার্থপর, তো প্রচন্ড হিপোক্রেট, প্রচন্ড রকম মানে মানে এতটাই মানে কি বলবো মানে রাজনীতি নিজের মাথায় রাখে, পুরো ভিলেজ পলিটিক্স রাখে। তো এই মানুষগুলোকে কখনো বিশ্বাস করাটাই আসলে ভুল। তারপরেও যদি কখনো এই পরিচালক নিজের জায়গাটা বুঝতে পারে যে আমি সেরা, আমি এটা, আমি ওটা, এগুলো থেকে বের হয়ে আসে, বাস্তবতা যদি বুঝতে পারে, তাহলে কোনো এক সময় হয়তো অবশ্যই শাকিব খানের সাথে আমরা তাকে দেখতে পারি। কিন্তু বর্তমান এবং এই মানে খুব কাছের ভবিষ্যতের মধ্যে আমরা কিন্তু তাকে দেখছি না এবং আমরা আলফাইকেও দেখছি না। সো এটাই, কেউ বিভ্রান্ত হবেন না তার বিভিন্ন রকম কথাবার্তায়। কারণ শাকিব খানের নামটা তুললেই তো ভিউ হয়, শাকিব খানের নামটা তুললেই তো আলোচনায় থাকা যায়। ওই বারবার করে এক তুফান 2 এর মূলা ঝুলানো, এক তাণ্ডব 2 এর মূলা ঝুলানো, আবার এক হরর ফিল্মের গল্প সাজানো, কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, এনার সাথে তো কোনো কিছুই হচ্ছে না। বাট খুব হ্যাপিলি রোজার ঈদটা একটা বিগেস্ট, একটা সবচেয়ে বড় গ্র্যান্ডারের একটা সিনেমা নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান আসছেন এবং সেটা মেহেদী হাসান হৃদয়ের সাথেই আসছেন। সো ইটস ভেরি হ্যাপি নিউজ ফর আস। এবং এটা বরবাদের চেয়েও বড় গ্র্যান্ডারের সিনেমা হতে যাচ্ছে। সো এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের আরেকটা বড় বিশাল কিছু প্রজেক্ট। তো এটা নিয়ে আসলে আমাদের আশাবাদের কোনো শেষ নেই। এবং এই রোজার ঈদটা আরেকটা পরীক্ষার ঈদ হবে যে শাকিব খান ইজ শাকিব খান, তার ভক্তরা এই সিনেমাকে কোথায় নিয়ে যায়, এটাই আমাদের কাছে আমাদের চ্যালেঞ্জ। সাকিবিয়ানদের কাছে রোজার ঈদের সিনেমাটা আমাদের কাছে আমাদেরই চ্যালেঞ্জ যে এটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। এবং একই সাথে 1 মাস আগে থেকেই আমরা ক্যাম্পেইন করব যে এই যে সার্ভার কোম্পানিটার যে এইচডি লিঙ্ক তারা ছেড়ে দেবে, ভাইরাল করে দেবে, এইটার জন্য আমরা ক্যাম্পেইন করব, এটার জন্য প্রথম থেকে আমরা ক্যাম্পেইন করব। সো এখন আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি, যারা যারা দেখছেন একটু অনেক কমেন্ট করেছেন, বাট এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল আপনাদের সাথে বলার, এই জন্য আমি বললাম আর কি। সত্যি কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। অনন্য মামুনের শের মুভি করা কি ঠিক হবে? একটা জিনিস কি মানে শয়তান শয়তানকে চেনে, বুঝতে পারছেন? মানে একজন অসাধু ব্যক্তিকে চেনে, একজন চাপাবাজ আরেকজন চাপাবাজকে চেনে, তারপর ধরেন একজন প্রচন্ড বুদ্ধিমান বোকা বুদ্ধি সম্পন্ন মানুষ আবার সেই গোষ্ঠীকে চেনে। তো অনন্য মামুনের ব্যাপারটা হচ্ছে কি, অনন্য মামুনও জানে যে কারা কারা কোন কোন জায়গায় কি কি করতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা খুব মজারই হবে, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যবস্থা। তো অনন্য মামুন ইজ লাইক দ্যাট, যে কাটা দিয়ে আমরা কাটাটা তুলতে পারবো অনন্য মামুনের মাধ্যমে। কারণ অনন্য মামুন খুব ভালো করে জানে যে সার্ভার কোম্পানি থেকে কি কি হতে পারে মুভিটাকে মানে এইচডি লিঙ্ক বাইরে বের করার জন্য। এই অনন্য মামুনই জানে কোথায় কি গুটিবাজি কেউ করতে পারে। সো আমার মনে হয় যে শাকিব খান যদি শের করেন ভুল সিদ্ধান্ত হবে না। বাট অনন্য মামুনকে বলবো যে আপনি মেকিং এ অনেক অনেক বেশি যত্নশীল হন, মেকিংটাতে আরো বেশি নজর দেন, গুরুত্বের সাথে দেখেন। আদার্স ভালোই হওয়ার কথা, শের মুভির গল্প অনেক ভালো, অনেক অনেক ভালো। এবং
তাকে একটা সুযোগ দেওয়াই যেতে পারে, শাকিব খান যদি দেন দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। খসরু লাফাচ্ছে, একদমই তাই। আচ্ছা, জামশেদ লিখেছে, আচ্ছা আমাদের শাকিব ভাইকে নিয়ে অনেক মুভি করেছে, প্রচুর টাকা ইনকাম করেছে, শাকিব ভাইকে নিয়ে আজ তারা শাকিব ভাইকে নিয়ে কি বলবো টাকার মালিক হয়েছে, শাকিব ভাইয়ের ভুলের যায় কুত্তাগুলোকে। একদমই তাই। আসলে কি হয়, বড় মনের মানুষদের না এই এক সমস্যা, তারা নিজেদের খারাপ করে, নিজেদের ক্ষতি করে অন্যের ভালো করার একটা মানে খুব বাজে একটা ব্যাপারে মাথায় রেখে দেয়। তো আশা করি আমাদের শাকিব খান সেটা বুঝতে পেরেছেন। তিনি মানে থাকে না যে যত দেরিতে হলেও মানুষ যদি তার ভুল বুঝতে পারে, মানুষ যদি তার মানে জায়গাটাকে ক্লিয়ার করতে পারে, এটাও একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো সাকিবিয়ানদের সে অ্যাচিভমেন্টটা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি যে আমাদের শাকিব খান মানে এই সময় দাঁড়িয়ে রায়হান রাফির মতো মানুষ, আলফায়ের মতো প্রযোজনা সংস্থা, সেই মাস্টার মাইন্ড, এদেরকে অন্তত চিনতে পেরেছে, এদেরকে পারফেক্টলি চিনতে পেরেছে, এবং বিগত সময় তো মানুষগুলোকে চিনেছেই। তো আশা করি এই শিক্ষাগুলোকে নিয়ে তিনি সামনের দিনগুলোতে আরো বেশি তিনি টেক্টফুলি আরো সাউন্ডস হবেন, অনেক ভালোভাবে তিনি বুঝতে পারবেন যে তার কিভাবে কি করা উচিত। এবং এই যে গল্প না শুনেই ব্যাপারটা, এই যে খেসারতটা, তাণ্ডবের মতো একটা সিনেমা দিয়ে এই খেসারতটা, এটা আসলে আমার মনে হয় যে আল্লাপাক ভালোই করেছেন, একদিক থেকে ভালো করেছেন। কারণ কি, যে পুরো বাংলাদেশের কাছে পরিষ্কার হয়ে গেছে শাকিব খান মানে শাকিব খান, হাজার মাল্টি কাজ করেও আপনারা কিছু করতে পারবেন না। সিঙ্গেল স্ক্রিনে দর্শক যায় শুধুমাত্র শাকিব খানকেই দেখতে, আদার্স কিছু না। আর সিনেপ্লেক্সের কথা বলছেন তো, প্রিয়তমা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রথম দর্শক নিয়ে এসেছে, শাকিব খানের প্রিয়তমা নিয়ে এসেছে, তারপরেই তুফান হয়েছে, তারপরে বরবাদ, তারপরে আপনার তাণ্ডব, সেটাও আপনারা ঠিক মতো করতে পারেন নাই। তো এই আর কি অবস্থা আপনাদের। সো শাকিব খান এখন বুঝতে পেরেছেন, এবং আশা করি শাকিব খান এই বোঝার ধারাটাকে অব্যাহত রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, ভালো আছি। অন্তরা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কাকুলি আক্তার দেখছে, রাসেল লিখেছে ফারজান আপু, রায়হান রাফির প্রথমটা পাশ করেছে, দ্বিতীয়টা ফেল, এখন মেহেদি প্রথমটা পাশ করেছে, দ্বিতীয়টা বরবাদের মতো হবে, বরবাদের চেয়েও বড় কিছু হবে রাসেল, সো ডোন্ট ওয়ারি। বরবাদ তো বরবাদই, বরবাদ একটা বরবাদের মতো কিছু হবে না, বাট বরবাদকে ডেফিনেটলি ক্রস করবে তার নেক্সট প্রজেক্ট। মানে এটা একটা পুরো মানে কি বলবো, পুরো বাংলাদেশ আবারও থমকে যাবে। সো ইট উইল বি ব্লাস্ট, বুম। আপু সাবিলা নূরকে আমার ভালো লাগেনি, কারোরই ভালো লাগেনি। আমরা পাকিস্তানি নায়িকা চাই। মেহেদী হাসান হৃদয়কে রিকোয়েস্ট করবো যে ভাই আপনি হানিয়া আমির, তারপর হচ্ছে গিয়ে দুরফিশান, মানে এরা হচ্ছে গিয়ে আপনারা একটু চিন্তা করেন, এত বড় প্রজেক্ট করছেন, বাজেট তো অনেক বেশি, তাহলে পাকিস্তানি নায়িকা কেন নয়? পাকিস্তানি নায়িকাকে আমরা প্রচুর পরিমাণে দেখতে চাই, এবং এটা কি হবে, সিনেমাটার জন্য অনেক বেশি বেটারমেন্ট হবে। আলোচনা বলুন, ওই দেশে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন বলুন, উপমহাদেশে একটা আলোচনা বলুন, মানে সব দিক থেকেই পাকিস্তানি নায়িকা উইল বি দ্য বেস্ট অপশন ফর নেক্সট প্রজেক্ট। সো ডেফিনেটলি মানে মেহেদী হাসান হৃদয়কে বলবো যে আপনি অবশ্যই এটাতে কাজ করুন, প্রযোজককে বলুন। আচ্ছা, আতিকুর লিখেছে সাকিবের সাথে ওকে। এখন কিছু আইডি মানে এরা হচ্ছে গিয়ে রাফির মানে 300 টাকার চামচা, কিছু কামলা, মানে এরা তো আর কিছু পারে না, এদের আজ কাজ করার কোনো যোগ্যতা নেই। কিছু খেয়াল করে দেখবেন একই টাইপের কমেন্ট এরা গিয়ে করছে, এবং আর কোথাও না। কারণ রাফি এদেরকে এজেন্ডা দিয়ে দিয়েছে যে ফারজানাকে আটকাতে হবে, ফারজানাকে আটকাতেই হবে, কারণ এই একমাত্র যে আমাদের সত্যগুলো সবার সামনে নিয়ে আসে, তো ওকে আটকাতে হবে। এখন কিভাবে আটকাতে হবে, যেহেতু ও একটা সফিস্টিকেট, যেহেতু একটা পরিমার্জিত ফ্যামিলির বিলং করে, তাহলে ওকে তোমরা কটু বাক্য বলে কমেন্ট করবা, ওকে তোমরা লাইভে এসে বিভিন্ন বাজে কথা বলবা, তাহলে কি হবে, ও চুপ হয়ে যাবে। এই হচ্ছে এদের এজেন্ডা। 300 টাকার কামলাদেরকে দিয়ে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করাচ্ছে। আর কত নিচে নামবেন আপনারা, মানে আর কত নিচে নামবেন বলুন তো? আর যারা এই 300 টাকার কামলা, তারা তো ভাই আপনারা এই কটা টাকা দিয়ে কি হয়টা কি? এক প্যাকেট সিগারেট খাবেন আপনাদের মতো কোয়ালিটির মানুষজন, বা আরো বাজে কিছু খাবেন, শেষ। তো বাবা মা যে এতগুলো বছর ধরে মানে ভাত মাছ খাওয়ালো, এটার কোনো ভ্যালু নেই? 300 টাকার কাছে কোনো ভ্যালু নেই? রাখবেন না কিছু সম্মান, রাখবেন না পরিবারের? আমাকে যত কিছুই বলুন না কেন, হাজার কিছু বলুন না কেন, কোনো লাভ নেই। মানে উলোবনে মুক্ত খোঁজার মতন অবস্থা। আমাকে এগুলো করে আটকাতে পারবেন না। ফারজানা যতদিন বেঁচে আছে, আমার যতদিন আয়ু আছে, শাকিব খানকে নিয়ে কথা আমি বলবই, অন্যায়ের প্রতিবাদ আমি করবই, কাউকে পরোয়া আমি করি না। আমি জানি আমি সত্য বলছি, আমি জানি আমি ঠিক বলছি, তাই আমি এটা বলেই যাব। এবং আমি কোনো এখানে ইলেকশন করতে আসিনি। আমি এখানে কোনো ইলেকশন করতে আসিনি যে আমার জনপ্রিয়তা পেতে হবে, আমার মানে সবার মনোরঞ্জন করে চলতে হবে, আমার চারপাশে মানে 1000, 100, মানে 150 বা বলুন, বা মানে 5000, 10,000, 1 লক্ষ মানুষ আমার লাগবে। নো, নট নেসেসারি।
আমি এখানে আমার কথাগুলো বলবো, যে 10 জন 20 জন মানুষ আমার কথা বিশ্বাস করবে, আমার পাশে থাকবে ভালোবেসে, শাকিব খানকে ভালোবেসে, শাকিব খানের স্বার্থ সংরক্ষণে, রক্ষায় আমার এদেরকে নিয়েই চলবে। আমার এত মানুষের দরকার নাই, ঠিক আছে? তো আপনারা যেগুলো করেন না, তার মানে এগুলো করতে পারবেন কাদের জন্য? যারা লোভী, যাদের অর্থের লোভ আছে, যাদের জনপ্রিয়তার লোভ আছে, তাদেরকে গিয়ে আপনারা এই টোপগুলো গেলাতে পারবেন। ভুল জায়গায় করা নাড়ছেন, একদম ভুল জায়গায়, কোনো লাভ হবে না, ঠিক আছে? যাই হোক, ক্লিয়ার করে দিলাম, বাট এই মফিজদেরকে ক্লিয়ার করেও কোনো লাভ নেই। থ্যাংক ইউ সুজন। আচ্ছা, রনি এক কমেন্ট বারবার হচ্ছে ভাইয়া। ওয়াসিম থ্যাংক ইউ। দেন তানিন দেখছে, থ্যাংক ইউ। রমজান অসাধারণ, ধন্যবাদ। ওয়াও, কেমন আছেন আপু? এসকে বিজয়, ভালো আছি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি লিখেছে, মোবারক ভাই ধন্যবাদ। বাংলাদেশ ফিল্ম বরিশাল লিখেছে, পৃথিবীতে কেউ কাউকে তৈরি করতে পারে না, পারে শুধু তাকে নতুন রূপ দিতে। ধরেন আপনি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, আলমারি, খাট ইত্যাদি বানাতে পারেন, একদমই তাই। সো তেমনি ভালো গুণী মানুষ ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। অনেক পরিচালক অনেককে নিয়ে কাজ করেছে, তাদের দিয়ে তারা মাদার গাছের মতো সফলতা পেয়েছে, আর যখন শাকিব খানের মতো গুণী সেগুন কাঠের সাথে যখন কাজ করেছে, সেটা রেজাল্টও ভালো পেয়েছে। একদমই তাই, একদমই তাই। যদি এরকম হতো না, তাহলে প্রত্যেকটা পরিচালকের হাতে এক একজন শাকিব খান তৈরি হতো, যদি এতটাই সহজ হতো।